মুন্সি। আসলে ঐতিহ্যবাহী জয়নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই শিক্ষা সফর স্টাডি ট্যুর আমরা প্রতি বছরই করে থাকি। তো আমরা আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে 2026-এর এই শিক্ষা সফরের যাত্রা ইতোমধ্যে আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী 6 লেন কালনা সেতু অতিক্রম করেই আমরা এই প্রান্তে এসে সকালের নাস্তার আমরা আয়োজন করেছি। আমাদের শত শত মেয়েরা খুবই আনন্দিত, তারা আবেগাপ্লুত, উদ্বেলিত এমন একটি শিক্ষা সফরের শরিক হতে পারে। আসলে শিক্ষা সফর তো এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। কো কারিকুলার অ্যাক্টিভিটিসের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্টাডি ট্যুর। আমরা মনে করি এই স্টাডি ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাপকতর জ্ঞান অর্জন করে এবং জ্ঞানের একটা বৃহত্তম পরিমণ্ডলে তারা পদচারণা করে শিক্ষা সফরের মাধ্যমে। ভিন্ন জায়গা, ভিন্ন পরিবেশ, বিভিন্ন নতুন নতুন চেনা, নতুন নতুন জানা, নিউ প্লেস, নিউ এক্সপেরিয়েন্স। তো আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোরের ঝিকরগাছার গদখালি ফুলের সাম্রাজ্যে আমরা আমাদের গন্তব্য নির্ধারণ করেছি। তো আমি মনে করি যে আমাদের স্বতঃস্ফূর্ত কার্যনির্বাহী পরিষদের সহযোগিতা, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের চলো যাই ঘুরে আসি শিক্ষা সফর 2026। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি কলিমুল্লার সার্বিক দিক নির্দেশনায় সহকারী প্রধান শিক্ষক ওহিদুজ্জামান ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী মিলিত হয়ে জিকরগাছা গদখালির উদ্দেশ্যে জয়নগর থেকে সকাল 8টা 30 রওনা হন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর জেলার জিকরগাছা উপজেলার এক নিভৃত জনপদ গদখালি। এই গদখালিটি আজ শুধু একটি গ্রামের নাম নয়, এটি পরিচিত হয়েছে বাংলাদেশের ফুলের রাজ্য নামে, যেখানে মাটির ঘ্রাণে মিশে আছে রঙিন ফুলের সুবাস আর মানুষের পরিশ্রমে ফুটে উঠেছে সম্ভাবনার গল্প। চলুন আমরা ঘুরে আসি, আমাদের সঙ্গেই থাকুন। একসময় এই অঞ্চল ছিল সাধারণ কৃষকের নির্ভর এলাকা। ধান, পাট আর সবজি ছিল এখানকার প্রধান ফসল। কিন্তু 80-র দশকের শেষ দিকে কিছু দূরদর্শী কৃষক ভিন্ন কিছু ভাবতে শুরু করেন, আর সেখান থেকেই শুরু হয় গদখালির নতুন যাত্রা। গদখালিতে পুরো এলাকা যেন এক রঙিন ফুলের বাজার। রাতের কৃত্রিম আলোয় ফুলগুলো যেন আরও ফুটে ওঠে, আলো দেখায়। মাত্র 50 টাকার টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করেছিলাম ভাই ভাই মিরাক্কেল এই গার্ডেনটায়। দেখলেই চোখে পড়ে তার পরিপাটি ও নান্দনিক সাজ, রঙিন ফুলে সাজানো স্টল, টপে গাছের সারি, ঝুলন্ত ফুল আর আলোর সুন্দর ব্যবহার। সব মিলে জায়গাটা যেন ছোট্ট একটা ফুলের রাজ্য। অসংখ্য দেশি বিদেশি ফুল, রঙিন ফুলের শাড়ি যেন
প্রকৃতির এক আঁকা জীবন্ত ক্যানভাস। এই গদখালিকে ঘিরে অনেকগুলো ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। অসম্ভব সুন্দর ও দৃষ্টিনন্দন এই গার্ডেনটি দেখতে দূর দিগন্ত থেকে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থীরা। এখানে গেলে আপনি আপনার জীবনের একটি সুন্দরময় মুহূর্তটুকুন কাটাতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এ আশা কামনা প্রত্যাশায় সকলের দীর্ঘায়ুর কামনা করছি। আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো কিছু নিয়ে। এ আশা কামনা প্রত্যাশায় সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাইহান মুন্সি জসিম। কাশানি নিউজ প্রতিদিন এই পেজটিতে চোখ রাখুন, আর ভিডিও দেখে ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। বাবু কাউল মুড়িঘণ্ট গেল।